হাই এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর অনেক দিন পর আমি আরেকটা ব্লগ নিয়ে আসলাম তোমাদের কাছে। তো অনেক ব্যস্ততার কারণে আমি ব্লগ দিতে পারছিলাম না। হুট করেই আমি বাড়ি থেকে আলিপুরদুয়ারে চলে আসি। আর আজকে সকালে উঠেই মাসি চলে গেছিলো ডিউটিতে। আর ভাইয়ের জন্য সকাল সকাল আমি এখানে বানিয়েছিলাম সেরেলাক। আর আজকে ছিল হোলি, মাসি না থাকার কারণে আজকে আমাকেই পুজো দিতে হবে। তাই আমি ভাবলাম সকাল সকাল স্নানটা সেরেই নিয়ে পুজোটা দিতে বসি। তো এখানে আমি স্নান করা শেষ করে এখন ঠাকুরটা পরিষ্কার করছিলাম। আর আমি দুটো কালার আনতে বলছিলাম, লাল আর হলুদ, কিন্তু লাল আর হলুদটা আনিনি, গোলাপি আর গেরুটা এনেছিল। তো যাবে যে তাই হোক, কালারই তো। তো এখানে ফলমূল নিয়ে এসেছে, আর এই কালারগুলো আমি আবার নিয়েও যাব, কারণ বসন্ত উৎসবে আমার লাগবে। তো এদিকে আমি পুজো করা শুরু করে দিলাম। আর এই যে ফলমূলগুলো কেটে নিয়েছি। আসলে আমরা আলিপুরদুয়ার ভাড়া বাড়িতে থাকি, তো এখানে ছোটো করে সব পুজোগুলোই আমি দিয়ে থাকি। থালার মধ্যে সব ফলমূল কেটে একবারেই দিয়ে দিই। ওভাবে এক এক করে এক এক ঠাকুরকে দিতে পারি না, সম্ভব হয় না। ভাই প্রচুর দুষ্টু, কোথায় কোন থালা ফেলে দেয় তার ঠিক নেই। তো এখানে একটা ছোটো থালা খুঁজে পেয়েছিলাম, তো এটার মধ্যেই আমি রঙগুলো রেখে দিলাম। আর যেহেতু ঠাকুর অল্প করে, তো এখানে একটু একটু করে দিলেই হয়ে যাবে। তো চলো এবার পুজোটা তাড়াতাড়ি করে সেরে ফেলা যাক, পরে আবার আমার রেডি হতে লাগবে। তার মধ্যে আজকে আমরা যাব বাড়িতে। তো মাসি যেহেতু ওদিকে ডিউটি করছে, তো আমাদেরও একটু ঘুরে আসতে বললো, ঢুকতে বললো। ফালাকাটাতে বসন্ত উৎসব চলছে। আমরা আজকে যেহেতু মাসি বাড়িতে যাব, তো আমি ভাবছিলাম যে এদিকে পূজামণিকেও নিয়ে যাওয়া যাক, কারণ মাসি বাড়িতে না কোনো আমার মতো নেই। আর আমার ওখানে থাকতে বেশি একটা ভালো লাগে না। তো যেহেতু 2 দিনের জন্য যাচ্ছি, তো আমি এখানে পূজামণিকে বলছিলাম যে তুমিও চলো আমার সাথে, 2 দিন থেকে তারপর চলে আসবে। তো ওটাই আমাদের কথাবার্তা চলছিল। এদিকে পুজো শেষ, তার আমি এখানে পূজামণিকে প্রসাদ দিচ্ছিলাম। ভাই এখানে আবার খেতে খেতে মোবাইল কার্টুন দেখছিল। তো এরপর আন্টি আমাদের পেয়ারা আর শশা দিয়ে গেল। তো আমাদের পাশের রুমে যে আন্টিটা ভাড়া থাকে, সেই দিয়ে গেল। এরপর বাথরুমে যা জামা কাপড় ছিল, স্নান করার পর আমি আর ধুয়ে দেইনি, তো এখন সেগুলো আমি ধুয়ে দেবো, নাহলে পরে আবার মনে থাকবে না। আর মাসি যেহেতু আজকে ডাইরেক্ট চলে গেছে, তো এসব আমি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে ফেলি। আর এদিকে ভাত বসানো হয়েছে। এখানে রয়েছে মাছ, আজকে মাছের ঝোল রান্না হবে ডাঁটা আর আলু দিয়ে। আর ওপরে আন্টি আমাদের ডাকলো, মুড়ি মাখা করেছে। তো আমরা সবাই গেলাম, আমি, ভাই আর পূজা বোনু। তো পূজা বোনু ওদের বাড়ি থেকে রুটি আর আলুর দম এনেছিল। ভাই আবার বসেও গেছে আগে খাওয়ার জন্য। আর আমি এদিকে মুড়িগুলো মাখছিলাম। আর এই আন্টির মুড়ি মাখাগুলো আমার খুবই ভালো লাগে। আন্টি এখানে বিট, গাজর, ছোলা, তারপর বাদাম দিয়ে থাকে, আর অনেক কিছু দেয়। যাই হোক, আমার তো খুবই ভালো লাগে। ভাই এখানে সব রুটিগুলোই নিয়ে নিয়েছিল। তো আমরা আবার ওকে থালায় একটু একটু করে রুটিগুলো ছেড়ে দিলাম। তো এইটুকুই খাবে, বেশি একটা খায়ও না। দেখো কত সুন্দর করে খাচ্ছে। আমি আর পূজা বোন এদিকে ক্যামেরা দেখে খাচ্ছিলাম, ভাইও পাশে খাচ্ছিল। তো ভাইয়ের এখানে ঝাল লেগেছে, আর বোন জল খাইয়ে দিচ্ছিল ওকে। বেশিরভাগ সময় আমরা গরম জলই খাওয়াই, তো আজকে যেহেতু গরম জল ছিল না, তো ঠান্ডা জলই খাওয়ালাম। আর ও এখন হাত দিয়ে ওর মুখ ধুয়ে ফেলবে একাই। এই জিনিসগুলো দেখে আমার মাঝে মধ্যে ভালোও লাগে, কিন্তু ও দেখলে মনে হয় শান্ত, কিন্তু সত্যি ভারী দুষ্টু ভাই। পুরো জিনিস লন্ডভন্ড করে দেয় এক মুহূর্তের মধ্যে। আবার দেখো মুখ টুক ধুয়ে খাচ্ছে। এখানে আমাদের প্রায় মুড়ি মাখা কমপ্লিট, আর আমরা এখন মুড়ি মাখা খেয়ে এরপর রেডি হব। আর আমি আর পূজা বোনও আন্টিকে বলছিলাম যে আন্টি, তোমার তো 2 দিন স্কুল বন্ধ থাকবে, তো আমাদের সাথে ঘুরে আসো। তো অনেক বলার পরে আন্টি রাজি হয়েছে। তো এখন আমরা ভাত খেতে বসেছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা রেডি হব। আর আজকে সবজি রয়েছে মাছের ঝোল, ঘন্ট আর বেগুন ভাজি, আর এখানে স্যালাডও রয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা গেছিলাম আন্টির রুমে। তো দেখো পূজা বোন এখানে ডান্স করছে, কারণ আন্টিকে অনেক বলার পরে আন্টি রাজি হয়েছে। তো সেই খুশিতে ও ডান্স করে দিল।
টিপ নিলাম আমার সাথে। তোমরা যে খুব সুন্দর পার্সটা দেখতে পাচ্ছ, এই পার্সটা কিনেছিল আন্টি কাশ্মীর থেকে, তো সেটাই আমাকে দেখালো। আর এদিকে আন্টির পুরো জামা কাপড় গোছানো কমপ্লিট। আর আমি আর পুজো বোন এদিকে আন্টির সাথে গল্প করছিলাম আর নানান কথাবার্তা আমরা হাসছিলাম। তো এখনও পুজো পুনো রেডি হওয়া হয়নি, মানে জামা কাপড় গোছানো হয়নি। এরপর আমরা যাব পুজো পুনোদের বাড়িতে। আর আন্টি আমাদের, মানে আমরা যেখানে ভাড়া থাকি, আন্টি 3 তলা উপরের রুমে থাকে আর আমরা নিচের রুমে থাকি। তো চলো এখন পুজো বোনদের বাড়িতে যাওয়া যাক। আমার তো আজকে মানে খুব ভালো লাগছে যে বোনরাও যাবে। প্রসাদ খাওয়ার পরেও যে ফলমূলগুলো মানে বেঁচেছিল, তো এটা আমি এখন ঠাম্মিকে দিয়ে আসবো। তো ফ্রেন্ডস, এখানে পুজো বোনও রেডি হচ্ছে আর পুজো বোন এখানে জামা কাপড়গুলো গোছাচ্ছে সব। এখনও রেডি হবে। এই দেখো জিপসি ফুল নিয়ে এসেছে আমার জন্য, জিপসি। আমরা সবাই রেডি হয়ে গাড়িতে উঠে পড়েছি। আর আমি আজকে পরেছিলাম সাদা কালারের 3 পিসটা, যেহেতু বসন্ত উৎসব তো সাদাই পরেছি। আর ভাইকে দেখো এখানে রোদে মুখ ঢাকছে। এটা হলো সুপ্রিয়া আন্টি, আর পাশেটা পুজো বোন, তোমরা তো চিনোই। যেই সময় যাচ্ছিলাম এটা হলো দুপুর, তো দুপুর 1:30 2 হয়তো বোধহয় বাজে, ঠিক মনে নেই। তো যাই হোক, এখন চলো যাওয়া যাক। অর্ধেক রাস্তা যেতে না যেতেই পুজো বোন এখানে ঘুমিয়ে পড়েছে। আর ভাই এখনও ঘুমায়নি, আমার মনে হয় একটু পরে ঠিকই ঘুমিয়ে পড়বে, কারণ আমরা এখনও আরও অর্ধেক রাস্তা বাকি আছে। আর রাস্তায় আজকে প্রচুর ট্রাফিক জ্যাম। বসন্ত উৎসব তো ছিল, তার মধ্যে কী বা আরও একটা অনুষ্ঠান ছিল, আমার ঠিক মনে পড়ছে না। তো সেটার জন্য এত ট্রাফিক জ্যাম লেগেছে। আর ভাইও এই দিকে ঘুমিয়ে পড়েছে। আর আমরা ওই জায়গাটা যেতে 5 মিনিট, এই যে মানে এই ট্রাফিকটা পেরোলেই আমরা এসে গেছি। এখানে পোস্টার টাঙানো রয়েছে ফালাকাটা বসন্ত উৎসব, তো এখানে প্যারেড গ্রাউন্ডে হচ্ছে। আর এই তো চলে এসে গেছি। ফালাকাটা বসন্ত উৎসবে আমি কখনো আসিনি, এটাই প্রথমবার। আর দেখলাম ভালোই লোক হয়েছে। তারপর মাসিরা আমাদের একটু দাঁড়াতে বললো, এদিকে মাসিরাও আসছিল। ভাই সারাক্ষণ মামা করছিল, তো এখানে আমরা ওয়েট করছিলাম মাসির জন্য। আর এইদিকে এই তো মাসি এসে গেছে, আর ভাই তো খুবই খুশি ওর মাকে দেখে। এখানে আমার একটা ছোটোবেলার বান্ধবীর সাথে দেখা হয়ে গেল, এর নাম হলো পূজা। আমরা আগে প্রাইমারি স্কুলে একসাথে পড়তাম, তারপর তো আর দেখা হয়নি। তো ওর সাথে কিছু কথাবার্তা বলার পর, ফটো ওঠার পর ও এখন যাচ্ছে বাড়িতে। আর এখনও অনুষ্ঠান শুরু হয়নি, এখানে নাচ গান শুরু হবে। তো আমরা এখনও জায়গা পাইনি, তো দেখি যদি চেয়ার পাওয়া যায় তো বসে পড়বো। এরপর আমরা সবাই একটা করে মাজা নিয়েছিলাম, তো এখন সেটাই আমরা খাবো। আর খাওয়ার পরে এখন নাচ গান চলছিল, সেটা দেখছিলাম। আর ওটা পাশে বসেছিল সুপ্রিয়া আন্টি, আর ওইদিকে মাসিরাও বসে আছে। এই যে পূজা বোনও। আমাদের কত কি কথা, মানে ব্লগ নিয়ে অনেক কিছু হাসাহাসি হয়। আমরা নতুন ব্লগ করছি, তো মাঝে মধ্যে আমার লজ্জা লাগে। আর এটা হলো মাসির বান্ধবী। আমরা তো আবির নিয়ে যাইনি, তো যারা ওখানে রং খেলছিল তার কাছ থেকে ধার করে নিয়ে আমি পূজা বোনু আর আমি আবির লাগিয়েছিলাম, আর বাকিদেরকেও লাগিয়ে দিয়েছি। এরপর অনুষ্ঠান শুরু হয়ে গেছিলো। আর আমাদের অনুষ্ঠান দেখতে দেখতে প্রায় 10:30 বাজে, মানে রাত 10:30। তো পূজা বোনু আর আমি বসে থাকতে থাকতে আমাদের কোমর ব্যথা হয়ে গেছিলো, তো আমরা মাঠে গিয়ে কয়েকটা ভিডিও ক্লিপ নিলাম। আর ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।